কি রে, কি ভাবতেছ? ভাবতেছি আমাদের ফ্রেন্ডরা ঘোরার জন্য মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর যায়, আর আমরা কোথায় যাই? চিড়িয়াখানায়, শিশু পার্কে। আমার মাথায় একটা আইডিয়া আছে, চল কক্সবাজার যাই। আইডিয়াটা দারুণ। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে মাথার যত টেনশন সব দূর হয়ে যাবে। সবই তো ঠিক আছে, কিন্তু কক্সবাজার যাবো কি করে? প্লেনে করে। প্লেনে চড়বো কি করে? টিকিট দিয়ে। টিকিট আমাদেরকে কে দিবে? ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি কেন দিবে? কারণ আমরা কক্সবাজার যেতে চাই তাই। যেতে চাইলে কি মাগনা টিকিট দিবে? মাগনা দিবে কেন? আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা দিয়ে টিকিট কেন? টিকিটের ফটোকপিও পাওয়া যাবে না। আমার মাথায় একটা আইডিয়া আছে। তোর আইডিয়া কোনো কাজের না। শুনেই দেখ না। আচ্ছা বল। পাপন ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিলে কেমন হয়? খুবই ভালো হবে। পাপন ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিলে ফ্রিতে হসপিটালও ঘোরা হবে। পাপন ভাই কি হসপিটালে কাজ করেন? না, সময় মতো টাকা ফেরত না দিলে হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিবে। কক্সবাজার যাওয়ার কি আর কোনো উপায় নেই? উপায় একটা আছে, স্যাক্রিফাইস করতে হবে। তাছাড়া তোর জন্য স্যাক্রিফাইস করব না তো কার জন্য করব? আচ্ছা, একটা মোবাইল, একটা ল্যাপটপ আর একটা ক্যামেরা বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? 60-70 হাজার টাকার মতো। হ্যালো, একটা ল্যাপটপ, একটা ক্যামেরা বিক্রি করব। আর মোবাইল? মোবাইলটা থেকে যাক, এই দুইটা বিক্রি করলে আমাদের ট্যুরের টাকা হয়ে যাবে। জি জি, ল্যাপটপও ফ্রেশ, ক্যামেরাও ফ্রেশ। আজ বিকালের মধ্যে আমার টাকা লাগবে। তুই আমাদের ট্যুরের টাকা জোগাড় করবার জন্য তোর ল্যাপটপ ক্যামেরা বিক্রি করে দিতেছ? তুই অনেক ভালো রে। আমি তোর ল্যাপটপ ক্যামেরা বিক্রি করার কথা বলছি। আমার ল্যাপটপ ক্যামেরা? হ্যাঁ। ফোন রাখ। আমার ল্যাপটপ ক্যামেরা বিক্রি করে ট্যুরে যাবি? আর কোনো উপায় নেই। উপায় একটা আছে, পাপন ভাই। হ, নে ফোন দে। হ্যালো পাপন ভাই। ভাই ভালো আছেন? আমার টাকা কোথায়? পকেট চেক করে দেখেন। কার পকেট? আপনার টাকা তো আপনার পকেটে থাকবে নাকি আমাদের পকেটে থাকবে? তোরে যদি কষায় একটা চোর দিতে পারতাম, দিল ঠান্ডা হইতো। পাপন ভাই, আপনি একটু শান্ত হন। আমার টাকা পেলে আমি শান্ত হয়ে যাব। জি, আপনার টাকা দিতেই যাচ্ছিলাম, যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। জি, রাসেলের উপর অটো উঠে যায়। অটো না বাইক, আর সাথে সাথে পা ভেঙে যায়। নতুন গল্প? আমি কোনো গল্প শুনতে চাই না। তাহলে উপন্যাস শুনাই। তুই কি আমার সাথে ফাইজলামি করস? এখন তোদেরকে মেরে তোদের রক্ত দিয়ে গোসল করব। এই পাপনের নাম শুনলে মানুষের হার্ট অ্যাটাক বেড়ে যায়, আর তোরা আমার সাথে ফাইজলামি করস। বাহ, কি ডায়লগ মারলেন পাপন ভাই। একদম ফিল্মের নায়কের মতো। অনন্ত জলিল যদি আপনার এই ডায়লগ শুনতো, বর্ষাকে বাদ দিয়ে আপনাকে নিয়ে এই ছবি করতো। কি সরি, অনন্ত জলিল ছবি না করে আপনাকে দিয়ে বর্ষার সাথে ছবি করাতো। বর্ষার সাথে আমাকে মানাবে? বর্ষা নায়ক হিসেবে আপনি পারবেন। তোরা যে কি বলিস না, বর্ষার সাথে আমি উফ। একবার চিন্তা করেন বর্ষা আর আপনি রোমান্টিক সিনে। তোরা না এইবার থাম, আর বলিস না। কেন বলবো না? আপনার মতো হিরো বাংলাদেশের মানুষ চায়। কি যে বলিস, এর আগে তো কেউ এ কথা বলেনি। বলবে। বলানোর ব্যবস্থা করতে আমরা কক্সবাজার যেতে চাই। জি পাবন ভাই, অনন্ত জলিলের ডিরেক্টর কক্সবাজার গেছে, আমরাও কক্সবাজার গিয়ে আপনার হিরো হওয়ার বিষয়ে ওনার সাথে কথা বলতে চাই। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি যা। যেতে তো চাই, কিন্তু আমাদের কাছে টিকিটের টাকা নাই। আচ্ছা, আমি রকিকে বলে দিব, তোদের বাসের 2টা টিকিট দিয়ে দিবে। ভাই, আপনার পিএসরা বাসে করে কক্সবাজার যাবে? আচ্ছা, তাহলে বলে দিচ্ছি রেলের টিকিট দিতে। ভাই, আপনি হতে যাচ্ছেন নতুন হিরো, তাও বর্ষার হিরো, আর বর্ষার হিরোর পিএসরা যাবে বাসে রেলে করে। আচ্ছা, তাহলে তোদের জন্য বিমানের ভিআইপি টিকিট পাঠাচ্ছি। জয় পাপন ভাই, জয় জয় বর্ষার হিরো জয়। থাম থাম, আর কিছু লাগলে ফোন দিস। ভাই, কিছু নগদ টাকা লাগবে। নগদ টাকা লাগবে? আপাতত এইটা রাখ।